রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল সহ বিভিন্ন হলে অগ্নিসন্ত্রাসের ঘটনায় শিক্ষার্থীরা নয়, বহিরাগত দুর্বৃত্তরা জড়িত বলে মনে করছে কর্তৃপক্ষ। এতে অন্তত 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে তারা। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে রাবি প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তাণ্ডবে জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হলে আমরা অগ্নিসন্ত্রাসের ঘটনার সাক্ষী হয়েছি। এক্ষেত্রে আসলে কারা জড়িত, আর জড়িতদের ধরতে তো অভিযান শুরু হয়েছে ইতোমধ্যে, তাদের মধ্যে কারোকে কি আটক করা গেছে কিনা? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সূত্রপাত সেটি 16 তারিখে মূলত তাণ্ডবটি চালানো হয়। এর আগে শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু অহিংস একটি তাদের যে কর্মসূচি সেটি পালন করছিল, কিন্তু 16 তারিখের পরে তাদের মধ্যে অনুপ্রবেশ করে, অর্থাৎ বহিরাগতদের। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টি বলছিলেন যে তাদের মধ্যে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছিল এবং এই যে অগ্নি সন্ত্রাসের যে বিষয়টি এসেছে এটি কিন্তু তাদেরই দ্বারা সংঘটিত। অর্থাৎ বলা হয়ে থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অর্থাৎ বিনোদপুর এলাকা যেটি বলা হয়ে থাকে সেটি শিবির অধ্যুষিত এলাকা। এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় বলা হয়ে থাকে এবং এখান থেকে কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনী যে ধারণা সেটি কিন্তু তারা মনে করছেন যে এইখান থেকে তাদের একটি দল বা তাদের সংগঠনের নেতাকর্মীরা এখানে এর ভেতরে ঢুকেছে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে। এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে তথ্য, তারা নগরীর যে বিভিন্ন সিসি ক্যামেরা রয়েছে সেগুলো থেকে তারা ফুটেজ সংগ্রহ করছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করছে। এরপরে তারা তাদের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত যে রাজশাহীতে যে নাশকতা হয়েছে তার 7টি মামলায় এখন পর্যন্ত 108 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাব এবং পুলিশের যৌথ অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এবং এখন পর্যন্ত রাবি প্রশাসন যেটি বলছে যে রাবি প্রশাসন আসলে তারা বুঝে উঠতে পারে না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে, এটাই তাদের পূর্ব থেকে কোনো অনুমান বা আঁচ করতে পারেনি, যার ফলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে সতর্ক করা এটি তারা করতে পারে না। তবে এখানে প্রসঙ্গ একটি আসে যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় একাধিক কর্তৃপক্ষ বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করে, একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করে, অর্থাৎ এনএসআই কাজ করে, ডিজিএফআই কাজ করে, সিটিএসবি সদস্যরা রয়েছে, সেই সাথে কিন্তু পোশাকি পুলিশও রয়েছে। অর্থাৎ তাদের নজরদারি আরও একটু বৃদ্ধি প্রসঙ্গ নিয়েও কিন্তু রাবি প্রশাসন বলছিলেন যে তারা যদি আরও একটু সতর্ক থাকতো বা আগাম কোনো তথ্য দিতে পারতো তাহলে হয়তো রাবিতে যে সহিংসতার ঘটনা ঘটে গেছে সেটিতে হয়তো কম ঘটতো, অথবা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হয়তো পূর্ব কোনো ব্যবস্থা না প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হতো। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে হামলায় জড়িতদের সবশেষ তথ্য নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান।